অপরাধ। একটা মানুষ, বিশেষ করে পশ্চিমা দুনিয়াতে, একজন মানুষের 5টা মেয়ের সাথে একটা পুরুষের অবৈধ সম্পর্ক থাকতে পারে, মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকতে পারে, এটা দোষের কিছু নাই। কিন্তু বিয়ে একাধিক করলে মুসিবত আছে, ঠিক না ঠিক? ভাইরা আমার, এমনকি আমাদের সমাজে এখন দেখেন যে ছেলে মেয়েরা গুনাহে লিপ্ত হচ্ছে, জেনায় লিপ্ত হচ্ছে, অসামাজিক কার্যকলাপ করছে, এটা নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু বিয়ে করলে মাথা ব্যথা আছে, ঠিক না ঠিক? এটা শয়তানি দুনিয়ার চক্রান্তের অংশ। কেন করে জানেন? এটার মূল টার্গেট হলো একটা জায়গা আঘাত করা। সে জায়গাটা কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে আঘাত করা। এটা হলো মূল টার্গেট। কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিয়ে করেছেন। এইভাবে যদি একাধিক বিয়েকে, এটাকে যদি খারাপ ভাবে সমাজে, খারাপ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে আজ থেকে 20 বছর 50 বছর পরে আমাদের ছেলে মেয়েরা এসে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে পড়বে তার একাধিক স্ত্রী ছিল, তখন তারা বলবে ছি ছি ছি, এটা কেমন কথা, ঠিক না ঠিক? তখন তাদের ঈমান দুর্বল হবে। এই যে গোটা পৃথিবীতে এখন প্রসেসিং মিট শুরু হয়েছে। প্রসেসিং মিট সম্পর্কে ধারণা আছে না আমাদের? প্রসেসিং মিট মানে কোন গরুর গোশত না, কোন মুরগির গোশত না, এটা মেশিনে তৈরি গোশত। বলা হয় যে এই গোশত, এই খাবার, এগুলোর অনেক ফজিলত আছে। কোন কোন ক্ষেত্রে এই জাতীয় খাবারের ক্ষেত্রে বলা হয় যে এটা আসলটার চেয়ে বেশি, এটাতে পুষ্টিগুণ, খাদ্য শক্তি, হানতান। একটা সময় তো পৃথিবী এটা ব্যাপক আকার ধারণ করবে। পশ্চিমা দুনিয়াতে এখন বিভিন্ন জায়গায় প্রসেসিং চাউল, প্রসেসিং মিট, এটা খুব জনপ্রিয় এবং খুব স্বাভাবিক। বলা হচ্ছে এটা অনেক উপকারী। এসবগুলো একটা সময় যখন গোটা পৃথিবীতে এস্টাবলিশ করা যাবে, প্রতিষ্ঠিত করা যাবে, তখন দেখবেন আজ থেকে 100 বছর পরে, 200 বছর পরে হয়তোবা আমাদের পরে যে জেনারেশনে আসবে, তখন কোনো মোরগ জবাই হবে না, কোনো ছাগল জবাই হবে না, কারণ সবাই প্রসেসিং মিটে অভ্যস্ত হয়ে যাবে। দুনিয়াটা সেভাবে তারা প্রস্তুত করছে। এই ইয়াহুদি নিয়ন্ত্রিত দুনিয়াতে যখন সেটা প্রতিষ্ঠিত হবে, আর কোন বাচ্চা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়বে, তার জীবনী পড়বে, সেখানে দেখবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলের অমুক রান, অমুক অংশ পছন্দ করতেন, তখন বলবে তিনি ছাগল জবাই করে খেতেন, একটা প্রাণীকে হত্যা করে খেতেন, ছি ছি ছি। বুঝেন নাই কথা? এইভাবে এদের মূল টার্গেটই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কি করা? আঘাত করা। বিধায় একাধিক বিয়ে, কোন নারী, কোন বোন আমার তার স্বামী আর কোন মেয়েকে বিয়ে করুক, তিনি এটা চান না, এটা চাইতেই পারেন। এটাতে দোষে কিছু না যে আমার স্বামী আমারই থাকুক আর কারোর না হোক। কিন্তু আল্লাহর বিধান যেটা দিয়েছেন সেটার যথার্থতার ব্যাপারে যদি সন্দেহ করেন, সংশয় করেন, এবং সেটা যদি তার অশ্রদ্ধা থাকে, না মানেন, তো মনে রাখবেন এটা ঈমান হরণকারী বিষয়। অনেক বিষয় আছে পরীক্ষা, আপনার বুঝে আসবে না, আপনার ভালো লাগবে না, সেটাকে আপনি যদি মানেন তারপরে তো জান্নাত পাবেন। সবকিছু আপনার সুবিধা মতো হলে আপনি মানবেন, না হলে মানবেন না, তাহলে কিভাবে জান্নাত আশা করেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় বিষয়গুলোতে ঈমান রক্ষা করার মতো বিশ্বাস যেন আমাদের থাকে, সেরকম তৌফিক দান করুন, এবং আমরা যেন ঈমান হারা হয় এরকম কোনো কথা না বলি। কারো শরীরে লাগলে হাত দিয়ে, কারো শরীরে পা লাগলে হাত দিয়ে সালাম করা কিংবা চুমু খাওয়ার বিধান কি? আমাদের সমাজে এই কালচারটা ব্যাপকভাবে প্রচলিত আছে। ধরেন আপনি বসে আছেন, আমি যাচ্ছি আপনাকে ডিঙ্গিয়ে, তো যাওয়ার সময় আপনার গায়ের সাথে আমার পাটা লেগে গেল, তখন আমরা কি করি? হাত দিয়ে টাচ করে বলি সরি, ঠিক না ঠিক? বা অনেক সময় হাত দিয়ে অনেকে মুখে চুমু খায়। এই কাজটা জায়েজ আছে কিনা? এটার উত্তর হলো, প্রথমত আমাদের সবাইকে জানতে হবে যে কোনো মানুষকে অপমান করা জায়েজ না না জায়েজ? কোন মানুষকে অসম্মান করা ইসলামে জায়েজ আছে না জায়েজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তোমাদের প্রত্যেকের ইজ্জত সম্মানকে হারাম করা হয়েছে, অর্থাৎ এটা নষ্ট করতে পারে না কেউ। হারাম মানে সম্মানিত করা হয়েছে, এটাকে কেউ নষ্ট করার অধিকার নেই। এখন পৃথিবীতে কারোর প্রতি সম্মান প্রদর্শন বা অসম্মান প্রদর্শনের জন্য যে আপনার মানুষের কালচার, মানুষের যে অভ্যাস, মানুষের যে আপনার কি বলে আদত এবং রীতিনীতি, এটা এক একটাতে এক এক রকম। যেমন ধরুন আরাবিয়ানদের মধ্যে, এখনো আপনি সৌদি আরবে যান, মিশরে যান, কাতারে যান, আরাবিয়ানদের মধ্যে একটা কালচার আছে যে কেউ হয়তো ঘুমায় আছে, মনে করেন শুয়ে আছে, তাকে ডাকবে, বা বসে আছে তাকে ডাকবে। তো আমরা যেরকম হাত দিয়ে ডাকি ভাই, তারা কিন্তু অনেকে পাও দিয়ে ডাকে। এটাকে তারা দোষে কিছু মনে করে না, এটা তাদের কালচার, যে তাদের এখানে পাও লাগলে তারা এটাকে অপমান মনে। কিন্তু আমাদের সমাজ যদি আপনি কাউকে যদি আমার গায়ে যদি পাও দিয়ে একটা উষ্ঠা মেরে বলেন ভাই এদিক তাকান, মায়ের একটাও নিচে পড়বে যে বেটা বেয়াদব, পাও দিয়ে মানুষকে ডাকে, এটাকে আমাদের সমাজে মানুষকে অসম্মান করা মনে করা হয়, ঠিক না ঠিক? এটা অনেকটা গালির মতো। গালি, কিছু গালি আছে, এই গালিগুলা কোন কোন এলাকার মানুষের কাছে গালি না, এটা বুলি। আবার ওই একই কথা কোন কোন এলাকায় কি গালি। যেমন ব্যাংককে
এয়ারপোর্টে বারবার করে ঘোষণা দিচ্ছে ভদ্রমহিলা। তো ঘোষণার মধ্যে একটা কথা আসছে বারবার, আমি একা একা বসে মিটমিট করে হাসছিলাম, হাই রে, এটা আমার দেশে যদি বলে থাপ্পড় একটা নিচে পড়বে না। অথচ এটা নিশ্চয়ই ভালো অর্থে ভদ্রমহিলা বলতেছে, তাদের ভাষায় ওইটা ভালো। তো কারোর গালি, কারোর বুলি আছে না নাই? এখন যেখানে গালি হিসাবে যে অনেক এক্সাম্পল আছে, আমি উপমাগুলো দিব না, এই খারাপ শব্দগুলো আমি উচ্চারণ করতে চাই না। আপনারা জানেন আমাদের দেশে অনেক জায়গায় অনেক শব্দ আছে, এই শব্দটা সবাই খুব বলেন, অহরহ বলেন, মূল্যবান সম্পদ এটার নাম, কিন্তু একই শব্দ অন্য এলাকায় বললে মায়ের একটাও নিচে পড়বে না। আছে না নাই? শব্দের কথা আমি আর বললাম না। তো এখন যেখানে যেটা গালি, ওখানে যদি আপনি ওইটা উচ্চারণ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি যতই বলেন না আমার উদ্দেশ্যটা ছিল না, আপনার মায়ের একটাও নিচে পড়বে না, কারণ ওখানে ওইটা গালি হিসাবেই ব্যবহৃত হয়। ঠিক একইভাবে আমাদের সমাজে পাও লাগলে এটাকে যদি মানুষ অপমান মনে করে, এজন্য কারোর গায়ে ইচ্ছাকৃত পাও দিয়া উষ্ঠা দেওয়া, লাথি দেওয়া বা আপনার পাও দিয়ে আঘাত করা এটা উচিত না। কিন্তু যদি অনিচ্ছাকৃতভাবে লেগে যায়, তাহলে ভদ্রলোক মনে করতে পারে লোকটা আমাকে অপমান করলো, সেজন্য তার গায়ে হাত দিয়ে ইঙ্গিতে বোঝানো হয় যে আসলে এটা ভুলে হয়েছে। এই যে হাত দিয়ে টাচ করা হয় বা বলা হয় সরি, বা যেটাই করা হয়, এটার দ্বারা মূল উদ্দেশ্য কি, যে ভাই এই টাচটা অনিচ্ছাকৃতভাবে হয়েছে, আমি আপনাকে ইচ্ছাকৃত অপমান করতে চাই নাই, এটা না বোঝানো হয়? তো এই উদ্দেশ্য যদি হয় তাহলে এটা জায়েজ আছে। এটা কি আছে? জায়েজ। কোরআন হাদিসে কোনো নির্দেশ না যে কারো পায়ে লাগলে, গায়ে পা লাগলে তোমাকে সালাম করতে হবে। সালাম এমনিই করতে হবে, এটা পায়ে লাগার কোনো সম্পর্ক, আর এটাকে সালাম বলাও বলে এটা সালাম না। এটা হলো শুধুমাত্র সরি বলা, যে ভাই আমার ভুল হয়েছে, আমি সেই ভুলটাকে কি করলাম, কারেকশন করলাম। কিন্তু তাই বলে ওখানে হাত দিয়ে শুয়ে বুকে শোয়া, মাথা শোয়া, এরকম কোনো শোয়া শুয়ির দরকার নাই, নির্দেশ ইসলাম দেয় না। জাস্ট আমরা তাকে ধরে যদি হাতটা দিয়ে পাল্টা বলি ভাই সরি, তাহলে সে বুঝবে যে লোকটা ভুলে লাগিয়েছে। অতএব এটা করাতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করার বিধান কি? ভাই কোরআন আসছে জীবিত ব্যক্তির জন্য না মৃত ব্যক্তির জন্য? কি বলেন? জীবিত। কোরআন আসছে জীবিত ব্যক্তির জন্য না? এই কোরআন আমাদেরকে পথ নির্দেশ করবে, পথ দেখাবে, গাইডলাইন করবে, যে কোরআন দেখে দেখে আমরা চলবো, কোরআন দেখে আমরা আমল করবো, ঠিক না ঠিক? এখন এই কোরআন, এইটা যদি মৃত মানুষের সামনে তেলাওয়াত করেন, তো মৃত মানুষের কি লাভ হবে? এটা আপনি জীবিত মানুষকে শোনাবেন। যে ভদ্রলোককে আপনি এখন কোরআন শোনাচ্ছেন, দরকার ছিল তিনি যখন জীবিত ছিলেন তখন তাকে কোরআন শোনানো। বুঝেন না আমার কথা? যিনি মারা গেছেন, দরকার ছিল তখন যিনি জীবিত ছিলেন। এই যে আমরা আপনাদেরকে কোরআন শোনাচ্ছি, কোরআনে কথা বলতেছি, এটা তখন বলা দরকার ছিল যাতে করে তিনি কোরআন আলোকে জীবন করতে পারেন। মরার পরে তাকে আর কোরআন শোনানোর প্রয়োজনীয়তা, আর আপনি কোরআন শোনাতে পারবেনও না, কারণ কোরআন শোনানোর জগৎ থেকে তিনি আউট হয়ে গেছে। অতএব মৃত ব্যক্তি, বিশেষ করে আমাদের দেশে মানুষ মারা গেলে লাশের চারপাশে মাদ্রাসার ছাত্রদেরকে ভাড়া করে আনা হয়, তারা চারপাশে ঘিরে কোরআন তেলাওয়াত করে। আপনারা মনে করেন এটা অনেক সওয়াবের কাজ। এই টাকা দিয়ে কন্ট্রাক্ট এনে হুজুরদেরকে দিয়ে কোরআন পড়ানো গুনাহ, আর যে হুজুররা পড়ে টাকা নেয় তারাও গুনাহ করে। কথা কি বুঝাতে পারছি? অতএব মৃত ব্যক্তির জন্য তাহলে কি করবেন? বলবেন হুজুর তাহলে কি করব? তাহলে কি করবেন পলিসি বলি। আপনি নিজে, আপনার মা মারা গেছেন, বাবা মারা গেছেন, তাদের জন্য আপনি নিজে আল্লাহর কাছে চোখের হাত তুলে দোয়া করবেন, আপনি দান সাদাকা করবেন, আপনি কোরআন তেলাওয়াত করে দোয়া করবেন, আপনি নামাজ পড়ে দোয়া করবেন, এটা আপনি করবেন। এবং হুজুরদেরকেও বলেন হুজুর আপনারাও করেন আমার বাবার জন্য দোয়া, ঠিক আছে, কিন্তু মৃত ব্যক্তির জন্য কোন দোয়া করে, দোয়া করায়া, কোরআন খতম করে, কোরআন খতম করায়া তার টাকা দেওয়া, বিনিময় নেওয়া দেওয়া, এটা জায়েজ। এবারে কোনো আলেমের দ্বিমত নাই। মুশকিল হলো এই ফতোয়া হুজুররা দিলে নিজের পেটে লাথি পড়ে, কিন্তু কিছু করার নাই, আমাকে হক বলতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, ফোন থেকে ওয়াজ বা কোরআন শুনলে কি নেকি পাওয়া যায়? আপনি কোরআন কোথায় শুনবেন, ওয়াজ কোথায় শুনবেন, সেটা আপনার ব্যাপার। আমরা আজকে ওয়াজ শুনছি মাইকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 1450 বছর আগে কি মাইক ছিল? তাহলে আপনি কোত্থেকে শুনছেন এটা বিষয় না, বিষয় হলো কি শুনছেন। আপনি যদি মোবাইল থেকে ভালো কিছু দেখেন, আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। আপনি যদি ভালো কিছু শুনেন, আল্লাহর কাছে সওয়াব পাবেন। আর এইটাতে যদি খারাপ কিছু শুনেন, সেটার কারণে আল্লাহর কাছে গুনাহ হবে। টেলিভিশনে যদি এমন কিছু দেখেন যেটা বাইরে দেখলেও জায়েজ, তাহলে সেটা টেলিভিশনও দেখতে জায়েজ। বাহিরে যেটা দেখা হারাম, সেটা টেলিভিশনের পর্দা দেখাও কি? অতএব আপনি কি মোবাইলের পর্দা দেখতেছেন না টেলিভিশনের পর্দা দেখতেছেন, বড় মনিটরে দেখছেন, কোথায় দেখছেন এটা ইস্যু না। ইস্যু হলো আপনি কি দেখছেন। মোবাইলে যেটা দেখা গুনাহ, মনে রাখেন, কোন পরনারী, কোন অশ্লীল দৃশ্য, এটা মোবাইলে দেখা গুনাহ। সেটা যদি আপনি ডাইরেক্ট দেখেন,
গুনাহ হবে কি হবে না? একই কথা। এই জন্য মোবাইলে যদি আপনি কোরআন তেলাওয়াত শুনেন ইনশাআল্লাহ সওয়াব পাবেন, আর যদি ওয়াজ নসিহত এবং ভালো কথা শুনেন তার কারণে আপনি হেদায়েতের আশা করতে পারেন এবং সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করা হয়, ইসলামের দৃষ্টিতে এটা কেমন? ভাইরা আমার, 14ই ফেব্রুয়ারি এটাকে আমাদের দেশে যে নাম দেওয়া হয় এটা নাকি বিশ্ব ভালোবাসা দিবস, অথচ এই দিবসটা মূলত সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। 14ই ফেব্রুয়ারি মূলত কি? সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। সেন্ট মানে কি? সেন্ট বলা হয় ধর্মযাজক, গুরু। খ্রিস্টান ধর্মযাজক সাধারণত তারা তাদের ধর্মের গুরুকে, যাজককে বা আপনার ওই যে পাদ্রীকে, সাধুকে তারা সেন্ট বলে। তো এখন সেন্ট ভ্যালেন্টাইন্স মানে হলো সাধু ভ্যালেন্টাইন বা খ্রিস্টানদের ধর্মগুরু ভ্যালেন্টাইনের দিবস। মুসলমানের সন্তান পালন করছে, জানেও না এটা কি জিনিসটা। তো সেন্ট ভ্যালেন্টাইন্স এই ভদ্রলোক আজ থেকে হাজার হাজার বছর আগে, তার ইতিহাস নিয়ে আপনি গুগলে একটু সার্চ দিয়ে দেখেন সেন্ট ভ্যালেন্টাইন্স ডে কি, এর ইতিহাস কি, কোত্থেকে শুরু হলো আপনি সার্চ দিয়ে, আমি দেখছি এত পরিমাণ ঘটনা দেখবেন আপনার মাথা আওলানোর অবস্থা হবে। অনেকে বলেছেন যে তিনি কোন একটা মেয়ের সাথে সম্পর্ক করেছেন, রাজার মেয়ে, সেজন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এরপর থেকে যারা অবৈধ সম্পর্ক করে সবার জন্য আইকন হিসাবে তাকে বানিয়ে তারা প্রতি বছর এই দিনে তাকে আপনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেজন্য এই দিবসটা পালন করে। অনেকে বলছে তিনি ভালো মানুষ ছিলেন, ডাক্তার ছিলেন, চিকিৎসক ছিলেন, কোন একটা মেয়েকে ট্রিটমেন্ট করতে গিয়ে তার সাথে তার ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় এবং লোকটা আগে অন্য ধর্ম ছিলেন, খ্রিস্টান হয়েছেন। তখন রোমান আপনার সাম্রাজ্যে খ্রিস্টান হওয়াটা দোষণীয় ছিল, এই জন্য তাকে হত্যা করা হয়েছে। তিনিও মেয়েটাকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখেছেন, সেই চিঠি মেয়েটার কাছে পরে পৌঁছানো হয়েছে। এরপর থেকে এই যে অবৈধ বা বিবাহ বহির্ভূত যে রিলেশন হয় সেই রিলেশনের জন্য 14 ফেব্রুয়ারি দিনটাকে